বেসরকারি ৩টি প্রতিষ্ঠানের ভোটারদের মতামত নিয়ে রিপোর্ট প্রকাশের বিষয়ে সবশেষ খবরাখবর জানাতে নিউজরুম থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সিনিয়র রিপোর্টার শফিকুল ইসলাম সবুজ। সবুজ, যেমনটি দেখছিলাম যে ইনোভেশন, থিনটেক, ব্রেন ও ভয়েস ফর রিফর্ম এই 3টি প্রতিষ্ঠান তৃতীয়বারের মতো ভোটারদের মতামত নিয়ে তাদের রিপোর্ট প্রকাশ করেছে। আমরা কিছুটা জানাচ্ছিলাম আমাদের সংবাদের মাধ্যমে, তারা বিস্তারিত কি বলেছেন আমাদের দর্শকদের জন্য যদি জানাতেন। এখন পর্যন্ত আসলে তারা দুটি জরিপ পরিচালনা করেছে। চলতি বছর মার্চের দিকে একটি করেছে 15 দিন ব্যাপী, গেল মাসে তারা আরেকটি করেছে। অর্থাৎ এই দুটি জরিপে তারা 10,000-এর বেশি মানুষের বক্তব্য নিয়েছেন এবং দেশের যে বিভাগগুলো রয়েছে 7টি বিভাগেই কিন্তু তারা এই জরিপ কার্যক্রম পরিচালনা করেছেন এবং সেখানে কিন্তু তারা গেল যে সংবাদ সম্মেলন হয়েছে সেখানে তারা এগিয়ে রেখেছিল বিএনপিকে, তারপরে জামায়াতকে, তারপরে এনসিপি সহ অন্যান্য দলকে। আজকে আসলে তারা যে আলোচনাটি করেছে এর প্রেক্ষাপট এবং এই জরিপের যে ফলাফল, যেহেতু সামনে আরও কয়েক মাস সময় আছে, রাজনৈতিক দলগুলো কোন বিষয়গুলো সামনে রেখে তাদের এই নির্বাচনী ইশতেহার সহ আগামীর দিন পরিচালনা করবে সেই বিষয়ে যেহেতু তারা গবেষণা প্রতিষ্ঠান, তারা তাদের বক্তব্যগুলো সেখানে দিয়েছেন। তো সেই বক্তব্যের মধ্যে মূল ফোকাস আসলে যেটা আমার কাছে মনে হয়েছে, তারা যেটি বলছেন যে এখন পর্যন্ত 32% মানুষ কিন্তু সিদ্ধান্ত নেয়নি যে তারা আসলে কোন দলকে বা কোন মার্কায় তারা ভোট দিবেন। তো তার মধ্যে আবার 37% হচ্ছে জেনজি জেনারেশন, অর্থাৎ যারা জুলাই অভ্যুত্থানে ভূমিকা রেখেছিল, অর্থাৎ যাদের বয়স হচ্ছে 40-এর মধ্যে, 22 থেকে 40-এর মধ্যে। তো এটি একটি বড় সংখ্যা। পাশাপাশি তারা এও বলছেন যে জাতীয় ঐক্যমত্য কমিশনে যে আলোচনাগুলো হচ্ছে সে আলোচনার কিন্তু গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে পিয়ার। সে আপার পিয়ার নিয়ে কিন্তু এখন পর্যন্ত দেশের বিশেষ করে প্রান্তিক অঞ্চলে 70% মানুষ, 68% মানুষের মতো, প্রায় 70% মানুষ কিন্তু নারীরা বিশেষ করে তারা কিন্তু এখনও জানেন না, আপার পিয়ার সম্পর্কে তাদের কোনো জ্ঞান নেই। এই ক্ষেত্রে পুরুষ ভোটাররা কিছুটা এই সম্পর্কে তাদের জ্ঞান কিছুটা রয়েছে। তবে সেক্ষেত্রে শহর আর গ্রামের মধ্যে কিন্তু একটি ব্যাপক পার্থক্যের কথা তাদের গবেষণায় তারা তুলে ধরেছেন। এবং আরেকটি বিষয় তারা বলেছেন যে বলা হচ্ছিল যে দেশের যে ভোটার, সেই ভোটারের মধ্যে 18 থেকে 30% বা 18%-এর বেশি, কেউ কেউ বলে 20%-এর বেশি আওয়ামী লীগের ভোটার রয়েছেন। তো আগামী নির্বাচনে যদি আওয়ামী লীগ না আসে তাহলে কি হবে? ভোটে এই শতাংশ মানুষ কি ভোটে অংশ নেবেন না? তো এই জরিপের ফলাফল হচ্ছে মাত্র 3%, 3.8% মানুষ হচ্ছেন তারা বলেছেন যে আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশ না নেয় তাহলে তারা ভোট কেন্দ্রে যাবেন না। অর্থাৎ সেই হিসেব দিয়ে জরিপকারকরা বলছেন যে এটি একটি আশাবাদী খবর। এখন 70% মানুষ আশা করেন যে অন্তর্বর্তী সরকার একটি সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন দিতে সক্ষম হবে আগামী বছর ফেব্রুয়ারিতে বাংলাদেশে। জি সবুজ, আপনাকে ধন্যবাদ। ভোটারদের মতামতের জরিপ নিয়ে কথা বলছিলেন শফিকুল ইসলাম সবুজ।